ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন তো ইম্পেরিয়াল চালাচ্ছেন, এর আগে কোন কোন ব্যানারে ছিলেন বা কোন কোন গাড়ি চালাইছেন? এর আগে ছিলাম তো হলো সোহাগ কোম্পানিতে ছিলাম, সোহাগের স্ক্রিনে চালাইছি। তো তার আগে প্রেসিডেন্ট ছিলাম, প্রেসিডেন্ট ম্যান গাড়ি চালাইছি, যেগুলো ইন্ডিয়ান ম্যান। আর এর আগে ছিলাম মিয়ামি আর করে দীর্ঘদিন ছিলাম। তো হলো ইস্যু গাড়ি, জাপানি ইস্যু গাড়ি, বিএলডি গাড়ি। তো টোটাল এসি গাড়ি আর কি 9 বছরের অধিক আছে। তো স্লিপারের যে এই গাড়িগুলো, যে অশোক লেল্যান্ডের 12 মিটারের ডাবল এয়ার ব্যাগ সিঙ্গেল এয়ার ব্যাগ, অনেকে ভালো বলে অনেকে আবার খারাপ বলে, মানে এর কারণটা কি? আপনি তো গাড়ি চালান, আপনি ভালো বুঝবেন। ভালো খারাপ হচ্ছে এখন কি আর, যাত্রীদের তো আর আপনার মন ভরানো যায় না। তো আবার কেউ কেউ কাছে ভালো ভালো লাগে, মানে গাড়ি চালানোর সবকিছু। অনেকজন কাপালিং গাড়ি চালায়, তার কারণে হয়তো আপনার ঝাঁকি লাগে বেশি, বাউলি টাউলি দিলে যাতে সমস্যা হয়। আর স্মুথলি গাড়ি চালাইলে আশা করি 12 মিটার না 11 মিটার হলেও সমস্যা হয়। এই গাড়িগুলোর যে এয়ার ব্যাগ বলা যায়, তো এগুলো হচ্ছে যেগুলো লাক্সারিয়াস গাড়ি যেমন হুন্দাই বা স্ক্যানিয়া, ওই গাড়িগুলোর মতোই কি এই গাড়িগুলোর এয়ার ব্যাগগুলো কাজ করে? না 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 না। ওগুলা ওগুলা এয়ার গাড়িগুলো রাজনীতি করে, রাজনীতি করে এই কারণেই। স্কেনিয়ার যে একটা ইয়ার ব্যাগ আপনার যখন পাকা ঢালে যদি থাকে, আবার হ্যান্ড ব্রেক লাগাইলে একা একা সে নিচে সোজা হয়ে যাবে। কিন্তু এগুলো এয়ার ব্যাগ সেই সিস্টেম না। আর ওগুলো হাই লো আছে, হাই হাই হবে, লো হবে, ডাউন, ফুল ডাউন হবে। কিন্তু ইয়া অশোক লেল্যান্ড গাড়ি তো আর হাই লো হয় না কি, বাস মানে ঝাঁকিটা কম লাগে তার কারণে আর কি। আচ্ছা, এমনিতে লাক্সারিয়াস গাড়ি তো রিটায়ার্ড থাকে, হ্যাঁ। এগুলো তো মনে হয় রিটায়ার্ড নাই। না না, রিটার্ডার আছে এটা, মানে ওগুলা যে যেমন একটা ইঞ্জিনের মতো রিটার্ডার। আর এখানে এলো কয়েল সিস্টেম, ক্যাটিং শাফটের সাথে লাগে। তো এটা হলো কাজ করে আপনার পায়ের সাথে ব্রেক। আর ওগুলো হলো হাতে, হাতের মধ্যে 1 গাঁট 2 গাঁট 3 গাঁট 5 গাঁট পর্যন্ত থাকে। এক এক গাড়ি সিস্টেম, 4 গাঁট থাকে, 3 গাঁট থাকে। যেমন ম্যান গাড়িতে 3 গাঁট, তারপর আপনার স্কেলেতে আছে 5 গাঁট, তারপর হুন্ডাইতে আছে 3 গাঁট, তারপর বলবোতে আছে 3 গাঁট। এরকম আর কি, ওই যে হাতের রিটার্ডার। আর অশোক লেল্যান্ডের গাড়িতে হলো আপনার গাড়ি হিসাবে কয়েল রিটেটার। এই কয়েল রিটেটার হলো পায়ে পায়ে কাজ করে, মানে ব্রেকের সাথে কাজ করে, মানে সোয়া দিলে কাজ করে। আর পায়ে ব্রেক জাতা দিলে হলো ব্রেক শু কাজ করে। এই আর কি। এমনিতে যেগুলো জাপানি গাড়ি বা যে সুইডেনের গাড়িগুলো, এগুলো তো লংজিভিটি অনেক ভালো, মানে অনেক দিন চালানো যায়। তো এই গাড়িগুলো আপনার কি মনে হয়? আপনি তো অনেক দিন এই লাইনে আছেন। আসলে কি আর কি, গাড়ি তো গাড়ি আলা, যে যে দেশের গাড়ি হোক, গাড়ি কাজ করে রাখলে সব গাড়ি চালানো যাবে। যেমন আপনার টাটা গাড়ি, মানে সবচেয়ে নিম্ন স্তরে আছে টাটা গাড়ি। তো টাটা গাড়ি এখনো 909 গাড়ি আছে। আমাদের এগুলো নতুন গাড়ি লাইনে পারবো না, এমনও গাড়ি আছে। তো কাজ করা রাখতে হবে, যদি জীবনটা প্রতিটা সংশোধন করতে হবে সাথে সাথে। আর আপনি যদি গাড়ি কাজ না করেন, তো গাড়ির সমস্যা থাকতেই পারে। টাকা কামাইতে হইলে টাকা খরচ করতে হবে। এই আর কি। আর ওই যে আপনি তো মনে হয় জানেন, যেহেতু আপনি আগে জাপানি একে হিনো হিনো একে 1 সিরিজের গাড়ি চালাইছেন, ইতিমধ্যে কিন্তু হিনোর একে 8 যে সিরিজ চেসিস চলে আসছে, অনেকগুলো ব্যানার নিয়েও নিচ্ছে। হ্যাঁ। তো ওই গাড়িগুলো সম্পর্কে আপনার ধারণা আছে, বা ওই গাড়িগুলো কিরকম হইতে পারে বাংলাদেশের রাস্তা অনুযায়ী? বাংলাদেশের রাস্তা অনুযায়ী তো আমার মোটামুটি কোনো গাড়ি চলে না, কারণ বাংলাদেশের যে রাস্তা, ওসব গাড়ি আর কি রাস্তা কমফোর্টেবল না। কারণ রাস্তা আরো স্মুথ হওয়া দরকার, আরো আরো বড় হওয়া দরকার। আর ওই গাড়ি টানার তো রোডই নাই। যেমন বর্তমানে যেগুলো আছে হুন্ডা স্কেনিয়া, তারপর আপনার বলবো ম্যান, এগুলোই তো তারা রোড নাই বাংলাদেশে। তো হিরো গাড়ি যা আনতেছে 8 সিরিজ, এরা এই যে, তো চলবে চলবে বা ভালো চলবে। কারণ জাপানি সবচেয়ে বেস্ট আমি মনে করি, জাপানি গাড়িগুলো সবচেয়ে বেস্ট। আর একটা অশোক লেল্যান্ডের গাড়ি একটা 2 বছর পরে ইঞ্জিন ডাউন দিতে হয়, 2 বছর 2.5 বছর পর। আমি একটা হিরো ট্রাক দেখছি আর কি। তো ওনার সাথে কথা বললাম, আবার বললাম ভাইয়া গাড়ির বয়স কত? 14 বছর। তখন বললাম যে ভাইয়া আপনার ইঞ্জিন ডাউন দিয়েছে কয়বার? ভাই এখনো দেয়নি। 14 বছর এখন সে ইঞ্জিন ডাউন দিলে সে মাল বাইকটা। এবং আর আমাদের এই যাত্রীবাহী গাড়ি, অশোক লেল্যান্ড গাড়ি মনে করেন 2 2.5 বছর 3 বছরের মধ্যে ইঞ্জিন ডাউন দিতে হবে। তো শুধু মোবিল চেঞ্জ করছে, টুকিটাকে কাজ করা রাখছে। গাড়ি এখনো ফ্রেশ। 14 বছরের গাড়ি দেখলে মনে হয় যে নতুন গাড়ি।
জাপানি গাড়ি এরও বেস্ট। তো এই যে গাড়ি যদি আনে অবশ্যই ভালোই হবে। তো লেল্যান্ডের যে গাড়িগুলা আমি যতটুকু জানি যে এগুলো যখন ওই যে পাহাড়ি রাস্তাগুলোতে চলে যেমন খাগড়াছড়ি বা বান্দরবানে, ওই মুহূর্তে যদি মানে এসি চালু থাকে, এসি কম্প্রেসার, ওই মুহূর্তে গাড়িগুলো উপরে উঠতে একটু কষ্ট হয়। মানে এই ঘটনা কি আসলে সত্যি নাকি আসলে মানুষের মুখে রটানো ঘটনা? না, এটা সত্য ঘটনা। আপনার পাহাড়ে উঠতে গেলে এসির কুলিং কম্প্রেসার অফ করে নিতে হয়। অফ করে নিলে যখন আমরা ঢালে উঠি, পাহাড়ে উঠলে খাগড়াছড়ি যাওয়ার পথে বা বান্দরবান যাওয়ার পথে ঢালে উঠলে তখন আমরা কম্প্রেসার অফ করে নিই। অফ করে নেই, আবার যখন কিছু দূর গেলে আবার ঢাল নামে তখন আবার অন করে দিই। মানে অন অফ করতে হয়, না হলে প্রেশার পাবে না। কিন্তু কম্প্রেসার অফ করলে ঢালে আবার হিরো গাড়ি তো ভালো প্রেশার পায় আর কি। যেমন এই 12 মিটার গাড়িগুলো। আপনি তো অনেক দিন গাড়ির লাইনে, আপনার লাইফে অ্যাক্সিডেন্ট বা কোনো ভয়ানক ঘটনা আছে রাস্তায় চলার পথে? আমার আল্লাহর মতে যদি কোনো ছিল না, একমাত্র এই শোয়াক কোম্পানিতে যে হয়েছে আর কি। ওই যে ভুতুরে গাড়ি যে ওইটা নাকি? না না না, আমি আপনার ফরিদপুর কানাইপুরে প্রাইভেট ইমার্জেন্সি ব্রেক করে আর কি। হোটেল অ্যাভেলের সামনে হঠাৎ করে ব্রেক করে। তো আমার এটার এক গাড়ি দুই গাড়ি টানতেছি, তো আমার কিছু ডেক্স রেসিপে যাচ্ছি চেষ্টা করে উপর পড়ছে, কিন্তু তার টায়ার বাঁধানোর জন্য আমি ডাইনে নিয়েছি, সেও করছে কি ডাইনে নিয়েছি। তো তারে আর সেভ করতে পারিনি, কিন্তু সে পল্টিকা হোটেলের ভিতরে চলে গেছে। কিন্তু আমি তো বলছিলাম যে লোক মারা গেছে, পরে বুঝতে দিচ্ছি না, সবাই সুস্থ আছে, মানে আহত হয়েছে। ওইটাই আমার জীবনে ফার্স্ট, আশা করি যে না আল্লাহ এই লাস্ট রাখি। তারা গাড়ি এখন খুব ঠান্ডা হবে চলে, তারা ওরা নাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে গাড়ি চালান। আপনি ভালো থাকবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই।